বুধবার সকালে সাগরভাঙ্গায় প্রাতঃভ্রমণ এবং সাগরভাঙ্গার গোল পার্কে চা চক্র গিয়ে দলীয় কর্মীদের ধমক দিলেন দিলীপ ঘোষ। এর আগে কয়েকদিন আগে ওই একই জায়গায় তিনি করে যান চা চক্র। আজ সকালে যথারীতি তিনি হাজির হন, কিন্তু দলের কর্মীরা কেউ নেই দেখেই অগ্নিভর্মা হয়ে দিলীপ ঘোষ। বারবার একই জায়গায় কেন চা চক্র করা হচ্ছে? একের পর এক নেতাকে তার বকুনি শুনতে হয় মাথা নিচু করে। দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, ওরা প্রেশার নিতে পারছে না, মাথা কাজ করছে না, একই জায়গায় বারবার নিয়ে আসছে, আজকে বিষয়টা ঠিক করব। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ। শ্রমিকদের জন্য করে কারখানা বন্ধ করেছিলেন, তারা আজকে শ্রমিকদের সঙ্গে কেন নেই? তারা তো ঠিকা নিয়েছিলেন শ্রমিকদের উদ্ধার করবেন, মুক্তি দেবেন, কোথায় গেল তারা? তারা ভুলভাল আন্দোলন করে আজকে নিজের ক্রেডিবিলিটি হারিয়েছেন বলে শ্রমিকদেরকে ভুগতে হচ্ছে। শ্রমিক আন্দোলন হলো কিছু নেই, আজকে তার অধিকার হয়ে বলার কেউ নাই। বলা উচিত যারা শ্রমিকদের নিয়ে রাজনীতি করেছেন, ভোটে জিতেছেন, ক্ষমতায় ছিলেন, তারা আজকে নিশ্চিহ্ন হয়ে গেছে। 2017 পর দুর্গাপুর মিউনিসিপ্যালিটি ইলেকশন হয়নি। টিএমসি ইলেকশনকে ভয় পায়। কেন্দ্রীয় ইলেকশন কমিশন বিধানসভা লোকসভা করে দিচ্ছে, কিন্তু পঞ্চায়েত পুরসভা ইলেকশন করতে গেলে হাত পা কাঁপে ওদের। গতবারে এখানে লুট করে ভোটে জিতা হয়েছে, এখন লুট করার মতো কবজির জন্য নেই, তাই ভোট করছে না। 4 বছর ধরে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে আটকে রেখেছে ওরা। আর ইলেকশন আসুক, এরপরে ভোট তো করতে হবে, একদিন তার জবাবও পাবে। প্রচন্ড ভয় পাচ্ছে, কারণ তাদের যা ইমেজ, এখন আর কেউ ভোট দেবে না। সেখানে গায়ের জোরে ভোট করতে হবে, সেটাও করতে পারছে না। কোন বুদ্ধিজীবী? বুদ্ধিজীবী পশ্চিমবাংলায় আছে? সব তাঁবেদার আছে, যারা যারা এদের টাকা খেয়েছে, ওদের টাকা খেয়েছে, সুবিধা নিয়েছে, মমতা ব্যানার্জির কাছে পুরস্কার নিয়েছে, তারা তো বলবেই। ওদের ভোটে বিজেপি জেতে না, ওই বুদ্ধিজীবীদের। এরা মানে বেতনভোগ বা গৃহপালিত বুদ্ধিজীবী বানানো হয়েছে। বিজেপির ওদের ভোট লাগবে না, সমাজ আমাদের ভোট দিয়ে যেতে হবে, তখন বুদ্ধিজীবীরা কোথায় যায় দেখবো, অনাথ হয়ে যাবে তারা। কালকে আপনার প্রার্থীর উদ্দেশ্যে আপনি একটা গানের কলি শুনিয়েছিলেন, আরেক লাইন বলবেন নাকি? টিএমসির লোকেদেরকে এটাই বলতে হবে, পরদেশি পরদেশি জানা নেই, চলে গেলে অনাথ হয়ে যাবে। চলুন, এত গরমে আর এত হাই সুগারের রোগী, ওনার পক্ষে কষ্টকর, সেই জন্য সাবধান থাকা উচিত। কি দরকার আছে ঝামেলায় যাওয়া? অমিত শাহ ঝামেলা করার জন্য আমাদের ছেড়ে দেওয়া হয়েছে না, আমরা করে নেবো। যেহেতু অমিত শাহ কালকে আরো টেনশনে পড়ে গেছে। টেনশন তো বাড়বেই, প্রধানমন্ত্রী আসছেন, গৃহমন্ত্রী আসছেন, টেনশন তো বেড়ে যাচ্ছে। মমতা ব্যানার্জিরও টেনশন বেড়ে যাচ্ছে। চলুন চা খেতে যাই।